আমার দেশের যাবতীয় নথিপত্র, যাবতীয় আবেদনপত্র, যাবতীয় নাগরিকত্বের প্রমাণ পাওয়া যাচ্ছে, সহজেই পাওয়া যাচ্ছে তাদের কাছে যারা আসলে দেশের নাগরিক নয়। তখন কি এত সহজে গোটাটাকে দেখব? বাংলাদেশ থেকে এসে এদেশে মাত্র 10,000 টাকায়, নগদ 10,000 টাকায় কোন নথিটা না ভারতের জোগাড় হয়ে যাচ্ছে। আর সেই নথিগুলো জোগাড় করবার জন্য যে নথি, সেগুলো বোধহয় আরও কমে জোগাড় হচ্ছে। অথবা স্রেফ মুখ চেনায়, নাকি সেখানে সত্যি সত্যিই ভোটের কোনো দাবি আছে বা সেখানে সত্যি সত্যিই ভোটের কোনো খেলা আছে, আমরা জানি না। তার কারণে যে বললাম, রাজনৈতিক চাপানুতর, কিন্তু রাজনৈতিক বাদ বিতণ্ডাতেই দিন অতিবাহিত করব। আমার আজকের বিতর্কের কথায় আসবো, আজকের বিতর্কের ইস্যুতে আসবো। আমার আজকের বিতর্কের প্রশ্ন, দেদার চুরি নাগরিকত্ব, ভোট চুরির তরজায় আটকে নেতারা। প্রশ্ন, লেপকাথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ার বিষয় কি এটা? অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে কংগ্রেসের তরফ থেকে, কংগ্রেস মুখপাত্র। অভিষেক, আপনার সময় শুরু হচ্ছে। দেখো, 5 তলা মল পুরোটাই চুরি, এবং টিএমসির একটা খুব কনসিস্টেন্সি আছে, ওরা চুরির প্রশ্নে কখনো হিন্দু মুসলিম করে না। তুমি একটু আগে ভোটারের কথা বলছিলে, আমি জনপ্রতিনিধির কথা বলছি। লাভলি খাতুনকে মনে আছে তো? রশিদাবাদ মালদার সেই পঞ্চায়েত প্রধান, যিনি বাংলাদেশি নাগরিক হওয়ার পরও পঞ্চায়েত প্রধান হতে পেরেছিলেন, তারপর কোর্টের রায় তার পঞ্চায়েত পোস্ট এবং নাগরিকত্ব দুটোই যায়। এটা ব্যতিক্রম নাকি? অনিত থাপা, আবার বলছি, জিটিএর চেয়ারম্যান অনিত থাপা, তার নাগরিকত্ব, এবং তিনি মুসলিম নন। তার ক্ষেত্রে কি অভিযোগ হয়েছিল? তিনি নেপালি নাগরিক। কবে? 22শে জানুয়ারি 2021। ওই যে বললাম, হিন্দু মুসলিম কোনো প্রভেদ করে না। কে দিয়েছে? মঙ্গল গ্রহ থেকে আসেনি। এবার এক্ষেত্রে শঙ্কুদেব অবশ্যই চিৎকার করবে, শঙ্কুদেবরাও ব্যতিক্রম নয়। আমি তোমায় বিহারের একটা ইনস্ট্যান্স দিই এবং সুপ্রিম কোর্টের রায় দিই। নেপালের বিহারি মুখিয়া বিলাত রায় 2024 সালের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের অবজারভেশন, নির্বাচন কমিশন কি ফুটো জগন্নাথ? আমি বলিনি। তিনি মুখিয়া নির্বাচিত হয়ে যাচ্ছেন, এবং আমরা কেউ ভুলে যাইনি 4 বারের এমএলএ বিআরএস এর, 4 বারের এমএলএ বিআরএস এর চেন্না মানেনি রমেশ ছিলেন জার্মানি নাগরিক। আমার প্রশ্নটা খুব সিম্পল। তৃণমূল কংগ্রেস, জাস্ট একটা লাইন দিয়ে শেষ করব, তৃণমূল কংগ্রেস 10,000 টাকা, 1 লাখ টাকার বিনিময়ে নিজের মায়ের শাড়িও বেঁচে দিতে পারে, এই ব্যাপারে কোনো সমস্যা, মানে কোনো সন্দেহ নেই। বিজেপি যেখানে যেখানে আছে, নাগরিকত্ব আমি তুমি দিচ্ছি না, জার্মান হোক নেপাল হোক, এই জায়গাগুলো নাগরিকত্ব পাচ্ছে কি করে? নাগরিকত্ব কি গোলামকুচি? পশ্চিমবঙ্গের মধ্যে দুটো জায়গায় ভোটার তালিকায় নাম, সেটাও থাকা উচিত না, সেটা একটা অনিয়ম। কিন্তু একটা লোকের বাংলাদেশের ভোটার তালিকাতেও নাম আছে, পশ্চিমবঙ্গের ভোটার তালিকাতেও নাম আছে, এই দুটো কি এক? একদম না। নিশীথ পারামানিকের বাবার মতন। নিশীথ পারামানিকের নামে এখনো ইলেকট্রিক বিল যাচ্ছে বাংলাদেশের বাড়ি। অভিষেক হাত তুলছেন, অভিষেক প্লিজ। আমি একটু ক্যামেরাম্যানকে জুম করতে বলবো। এখানে আমি বলিনি, শঙ্কু বলেনি, প্রদীপ্ত বলেনি, একজন সাংবিধানিক অভিভাবক একটা অঙ্গরাজ্যের মানিক সাহা, উনি বলেছেন গত 2 বছরে শুধু ত্রিপুরাতে 36% অবৈধ অনুপ্রবেশকারী আছে। সেই খবরটা মানিক বাবুর কাছে আছে। একটু আগে আমরা আলোচনা করছিলাম না যে 3 কোটির ভেতর থেকে 3 লাখকে কেন ফেরত পাঠানো হয়নি? আমি তুমি টম ডিক না, একজন সাংবিধানিক অভিভাবক, যেখানে নিরঙ্কুশ ভাবে সরকার চালাচ্ছে, 2টো টার্ম হয়ে গেছে। এক চাঞ্চল্যকর তথ্য। কি তথ্য? ভারত সরকারের কর্মী খোদ বাংলাদেশি, একেবারে ভারত সরকারের কর্মী। 2, সরকারি কর্মী, যে তুমি ডাক ব্যবস্থার কথা বললে, ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন, এক্স্যাক্টলি কেন্দ্রীয় ডিজিভি, তুমি একটা পাসপোর্ট নিতে যাও, তোমাকে 4 বার পুলিশ স্টেশনে যেতে হবে। ঠিক আছে, তুমি কিচ্ছু করতে হবে না, তুমি আধারের অ্যাড্রেস আপডেট করতে যাও, 4 বার তোমার কাছে ওটিপি আসবে। তুমি করে দেখো। আমি একটা, উল্টো দিকে যারা আছেন, আমি একটা কথা ভুল বললে সব খোলাম খুঁজি নাকি? আধার আমি মেনটেন করি, আধার ও মেনটেন করে, আধার আপনি মেনটেন করেন, আধার ডেটাবেস মেনটেন করে এনআইসি, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, তার ডাটা আমি নেব। সব ছেড়ে দিন। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা কথা বলুন তো, বাংলাদেশি হোক, নেপালি হোক, শ্রীলঙ্কা থেকে আসা তামিল অনুপ্রবেশকারী হোক, সুপ্রিম কোর্ট বলেছে ভারতবর্ষটা ধর্মশালা নয়। আমরা সবাই সে কথাটা বিশ্বাস করি। ফেরত পাঠাবো কি আমি আপনি হাতে ধরে করে, নাকি গনি খানের মতো আমরা যেটা বলতাম যে সবাইকে বঙ্গোপসাগরে দেবো? আমি চন্দন, যে রাজ্যে একজন জাল ডিগ্রি দেখিয়ে ইনি থেকে উনি হয়ে যেতে পারেন, যে দেশে একজন ডিগ্রি আছে কি নেই দেখিয়ে ইনি থেকে উনি হয়ে যেতে পারেন, সেই দেশে যদি সমস্যাটা জালের হয়, সত্যি তো আধার তো এখন আর একটা নয়, আধার, প্যান, ভোটার সব কটা একটার সঙ্গে একটা লিঙ্ক। সম্প্রতি পৃথিবীর 1 নম্বর অর্থনৈতিক শক্তি, তার দেশের ভিতরে কত লোক এসছে, কত লোক নাগরিকত্ব ছাড়া এসছে বা নাগরিকত্ব
অন্য কোনো ধরন দিয়ে ঢুকে শেষ পর্যন্ত দেশে থেকে গিয়েছে, ভিসা টিসা নিয়ে তারা এখন প্লেনে করে সব দেশের লোক ফেরত পাঠাচ্ছেন, আমাদের দেশেও ফেরত এসছে আমেরিকা থেকে। আমি তেমন কথা বলছি না, মানে হুজুগের মাথায় কিছু করার কথা বলছি না, কিন্তু একটা দেশে কোটি কোটি এরকম বেআইনি অনুপ্রবেশকারী 10,000 টাকায় এসে নাগরিকত্ব নিয়ে চলে যাবে, সত্যিই দেশটা দেখবে তৃণমূল বিজেপির লড়াই হবে এটা নিয়ে, বা কংগ্রেস সিপিএমের লড়াই হবে? দীপ্তেন্দুবাবু, দেখো, এই সিচুয়েশনটা এখন এমন জায়গায় পৌঁছে গেছে যে আমাদের কার্যত প্রায় আর কিছু করার নেই। যে এই বাংলাদেশিরা যারা এত সংখ্যক, আমি যদি 3 কোটি ছেড়ে দিয়ে ধরি 1 কোটি, এই 1 কোটি বাংলাদেশিকে কি বাংলাদেশ ফেরত নেবে না। কাজেই যেটা দরকার সেটা হচ্ছে এনআরসি গোছের কোনো একটা প্রক্রিয়া দিয়ে কারা বাংলাদেশি সেইটা চিহ্নিত করা এবং তাদেরকে সিটিজেনশিপ তাদের থেকে কেড়ে নেওয়া, কিন্তু ওয়ার্ক পারমিট দিয়ে তারা যাতে আমাদের দেশে থাকতে পারেন এবং কাজ করতে পারেন। ব্যবহার করে সংক্ষেপে। একটা হচ্ছে ডিটেকশন, একটা ডিটারমিনেশন, একটা ডিপোর্টেশন। এই 3D পলিসিতে ভারত সরকার 1991 সালের পর থেকে এখনো অবধি প্রায় লক্ষাধিক মানুষকে ডিপোর্ট করেছে, বাংলাদেশ সেটা অ্যাকসেপ্ট করে। যদি কোটি এসে থাকে তাদের লক্ষ্যতে ফেরত দিয়ে লাভ হবে অভিষেক বাবু? একদম এক্স্যাক্টলি, এবং এখানে দাঁড়িয়ে আমি স্যারের সঙ্গে এই ব্যাপারে একটু দ্বিমত পোষণ করছি। এলটিটি বিন্যস্ত জাফনাতে যখন এই জিনিসটা করা হয়েছিল সেই সময় কংগ্রেস সরকার ছিল, ইউপিএ 2, সেটাতে কালজয়ী একটা চুক্তি সাইন হয়েছিল, সেটা আজ অব্দি স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে বিগেস্ট ডিপোর্টেশন। হিন্দু মুসলিমের ব্যাপারটা প্রয়োজনটা সদিচ্ছা থাকলে ইউএনও কনভেনশনে এটার প্রভিশন আছে। অসময়ত হয়েছে অভিষেক বাবু, অসমীয় হয়েছে চন্দনবাবু। ও সম্প্রতি দেশের সুপ্রিম কোর্ট যাদের পরিপ্রেক্ষিতে বলেছে দেশটা ধর্মশালা নয়, সর্বশেষ যে নাগরিকত্বের প্রশ্নে বলেছে তিনি একজন তামিল হিন্দু, শ্রীলঙ্কা থেকে এসেছিলেন, ফলে বিষয়টা কিন্তু হিন্দু মুসলমানের নয়।